আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রতিফল চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওযুর ন্যায় ওযু করার পর একাগ্র চিত্তে 2 রাকাত নামাজ পড়বে এবং অন্য কোনো ধারণা তার অন্তর উদয় হবে না, তার পূর্বকৃত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিন ও রাতে নিয়মিত 12 রাকাত নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। নামাজগুলো হলো যোহরে ফরজ নামাজের আগে 2 রাকাত ও পরে 2 রাকাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত, ইশারে ফরজের পরে 2 রাকাত এবং ফজরের ফরজের পূর্বে 2 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতে ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যায় সে হজ আদায় করার সওয়াব পায়, এবং যে ব্যক্তি কোনো নফল নামাজ পড়ার উদ্দেশ্যে যায় সে উমরা আদায় করার সওয়াব পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল সে মহান আল্লাহর জিম্মা ও রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো। আর আল্লাহ যদি তার নিরাপত্তা প্রদানের হক কারো থেকে দাবি করে বসেন তাহলে সে আর রক্ষা পাবে না, তাই তাকে মুখ থুবড়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ার জন্য পরিপূর্ণরূপে ওযু করে, ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যায় এবং লোকদের সাথে নামাজ আদায় করে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন প্রথম তাকবীরের সাথে জামাতে নামাজ আদায় করবে তার জন্য 2টি অব্যাহতি ও নিষ্কৃতি লেখা হয়। একটি অব্যাহতি হলো জাহান্নাম থেকে মুক্তি এবং আরেকটি হলো মুনাফিকি ও দ্বিমুখী থেকে নিষ্কৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে কোনো মুসলমানের লাশের সাথে গেল এবং তার জানাজার নামাজ পড়া ও তার দাফন কাজ শেষ করা পর্যন্ত তার সাথে থাকল, সে 2 কিরাত সওয়াব নিয়ে ফিরবে, প্রতি কিরাত উহুদ পাহাড়ের সমান। আর যে ব্যক্তি মৃতের জানাজা পড়ে তাকে দাফন করার আগে ফিরে আসবে সে 1 কিরাত নিয়ে ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কাবা ঘরে হজ করল তার মধ্যে সে অন্যায় ও অশ্লীল আচরণ করেনি, সে নিজের গুনাহ থেকে এমনভাবে ফিরে আসবে যেমন তার মা তাকে জন্ম দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাবা ঘরের 7 বার তওয়াফ করবে এবং 2 রাকাত নামাজ আদায় করবে সে এক ক্রীতদাস আজাদ করার সওয়াব অর্জন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামের পথে শাহাদাতের আগ্রহ পোষণ করে তাকে সেই মর্যাদা দেওয়া হয় যদি সে নিহত নাও হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল দিল এবং তার গোপনীয়তা রক্ষা করল তাহলে আল্লাহ তাআলা উক্ত ব্যক্তিকে গুনাহ থেকে ঢেকে রাখবেন, এবং যে ব্যক্তি কোনো মুসলমানকে কাফন পরিয়ে দিল আল্লাহ তাআলা জান্নাতে তাকে পাতলা রেশমি বস্ত্র পরাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর জন্য ক্ষমার প্রার্থনা করল আল্লাহ তাআলা প্রত্যেক ঈমানদার পুরুষ এবং নারীর ক্ষমা প্রার্থনার বিনিময়ে 1টি করে নেকি লিখে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ পড়বে তার জন্য 1টি সওয়াব আছে, আরেকটি সওয়াব হলো তার 10 গুণ হিসেবে। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিবসে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পূত পবিত্র এবং তারই জন্য সকল প্রশংসা,
পাঠ করে তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনা রাশির সমান হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকালে উঠে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার উপর দুরূদ পাঠ করে, কিয়ামত দিবসে সে আমার শাফাআত পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মসজিদ তৈরি করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে এর চেয়ে প্রশস্ত একটি ঘর তৈরি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিবসে এই দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, সমস্ত রাজত্ব তারই, সকল প্রশংসা তারই জন্য, তিনি সব কিছুর ওপর ক্ষমতাশীল। সে ব্যক্তি 10 জন কৃতদাস মুক্ত করার সমান সব লাভ করবে, আর তার জন্য 100 সব লেখা হবে এবং তার 100টি গুনাহ মাফ হবে। উক্ত দিবসের সন্ধ্যা পর্যন্ত শয়তানের প্ররোচনা ও বিভ্রান্তি থেকে তাকে সুরক্ষিত রাখা হয়। কেউ নেই যেই দোয়াটি পাঠকারীর চেয়ে উত্তম কোনো দোয়া পাঠে উক্ত মর্যাদা লাভ করতে পারে, তবে যে এর চেয়ে অধিক পাঠ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোগাক্রান্ত বা বিপদে পতিত লোককে দেখে নিম্নের দোয়াটি পাঠ করবে, সে উক্ত বিপদে আক্রান্ত হবে না। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি তোমাকে যে পরীক্ষায় নিপতিত করেছেন তা থেকে আমাকে নিরাপদে রেখেছেন এবং তার সৃষ্টির অনেকের চেয়ে আমাকে অধিক অনুগ্রহ দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 10 বার নিম্নে দোয়াটি পাঠ করবে, সে ইসমাঈল আলাইহিস সালামের বংশের একটি কৃতদাস মুক্ত করার সওয়াব পাবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, সমস্ত রাজত্ব তারই, সকল প্রশংসা তারই জন্য, তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত অবতীর্ণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনসারগণকে ঈমানদার ছাড়া কেউ ভালোবাসে না এবং তাদের সাথে মুনাফিক ছাড়া কেউ শত্রুতা করে না। যে ব্যক্তি তাদেরকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, এবং যে ব্যক্তি তাদের সাথে শত্রুতা রাখে, আল্লাহ তাআলা তাদের সাথে শত্রুতা রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তকে সুযোগ দিল অথবা তার ঋণ মাফ করে দিল, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে আশ্রয় প্রদান করবেন, যেদিন উক্ত ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির ঘরে 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করল, অতঃপর উক্ত কন্যা সন্তানদের প্রতি সে সহনশীল হল এবং ঐকান্তিকতার সাথে তাদেরকে ভরণ পোষণ করল, কিয়ামতের দিন উক্ত কন্যা সন্তানেরা তার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক হিসেবে পর্দা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি
তার অন্য মুসলমান ভাইয়ের গীবতের মাধ্যমে অমর্যাদা করা থেকে দূরে থাকল, আল্লাহর প্রতি উক্ত বান্দার হক হলো যে তাকে জাহান্নাম থেকে মুক্ত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্রোধকে সংবরণ করল অথচ উক্ত ক্রোধকে সে বাস্তবায়নে সক্ষম, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সমস্ত সৃষ্টিজীবের সামনে তাকে আহ্বান করবেন এবং যতটি ইচ্ছে ততটি বেহেশতের হুর বেছে নেওয়ার সুযোগ তাকে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক বৃদ্ধি পাক এবং তার হায়াত দীর্ঘায়িত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গিরগিটিকে অর্থাৎ মুহূর্তে রং পরিবর্তন করার ক্ষমতা সম্পন্ন প্রাণী প্রথম আঘাতে হত্যা করল, তার জন্য 100টি নেকি লেখা হবে। দ্বিতীয় এবং তৃতীয় আঘাতে হত্যার জন্য এর চেয়ে কম নেকি লেখা হবে। হযরত ওমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অবিরত নির্জন বাসে ছিলেন। শুধু ফরজ নামাজের সময় বাইরে আসতেন, অন্য সময় তাকে দেখা যেত না। চতুর্থ দিন তিনি বাহিরে আগমন করলেন। আমার উম্মতের মধ্য হতে 70,000 লোককে বিনা হিসেবে বেহেশতে প্রবেশের অনুমতি দিবেন বলে আল্লাহ তাআলা আমার সাথে অঙ্গীকার করেছেন। গত 3 দিন নির্জন বাসের সময় আমি এর চেয়ে অধিক সংখ্যক লোককে বিনা হিসেবে প্রবেশ করানোর অনুমতি চাইলে আল্লাহ পাককে অত্যন্ত দয়ালু পেলাম। তার সর্বব্যাপী অনুগ্রহে তিনি সে 70,000 লোকের প্রত্যেকের সঙ্গে আরও 70,000 করে লোককে বেহেশতে যাবার অনুমতি দিয়েছেন। আমি নিবেদন করেছিলাম, আমার উম্মত কি এত বেশি সংখ্যক হবে? আল্লাহ পাক বললেন, পল্লীবাসীদেরকে অন্তর্ভুক্ত করে এই সংখ্যা পূর্ণ করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে 70,000 লোককে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করানোর ব্যাপারে আল্লাহ তাআলা আমার সঙ্গে অঙ্গীকার করেছেন, যাদের প্রত্যেকের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে, তাদের প্রত্যেকের অন্তর এক ব্যক্তির অন্তর সাদৃশ্য হবে। তাদের সংখ্যা বৃদ্ধির ব্যাপারে আমি আমার প্রভুর নিকট আবেদন পেশ করলে আল্লাহ তাআলা আমার আবেদন মঞ্জুর করে প্রতি একজনের সঙ্গে আরও 70,000 করে জান্নাতে নেবার ব্যাপারে অনুমতি দিয়েছেন। হযরত আবু উসামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার প্রভু আমার সঙ্গে অঙ্গীকার করেছেন যে আমার উম্মতের মধ্য হতে 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে, যাদের কোনো আযাবই হবে না, আর তাদের প্রত্যেক 1000-এর সঙ্গে আরও 70,000 করে লোক জান্নাতে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের একদল লোক বিনা হিসেবে জান্নাতে যাবে, তাদের সংখ্যা হবে 70,000, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল। হযরত উকাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দোয়া করুন যাতে আমাকে তাদের মধ্যে গণ্য করা হয়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, তাকে এই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করে নিন। তারপর আনসার সাহাবীদের মধ্যে একজন দণ্ডায়মান হয়ে বললেন যে,
হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য দোয়া করুন যাতে আমাকেও তাদের অন্তর্ভুক্ত করা হয়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকাশা তোমার চেয়ে আগে চলে গেছে। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা উম্মতের মধ্য থেকে ৭০,০০০ লোককে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ পাকের নিকট এর চেয়ে বেশি কামনা করেননি? রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকের কি দরকার? আল্লাহ পাক তো ৭০,০০০-এর প্রতিজনের সাথে আরো ৭০,০০০ দান করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি আল্লাহ তাআলার কাছে এর চেয়ে আরো অধিকের দাবি করেননি? আমাকে এই পরিমাণই দান করা হয়েছে। তারপর রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু বাহু সম্প্রসারিত করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহর পক্ষ থেকে এই পরিমাণ দেওয়া হবে। হযরত হিশাম বলেন, আমরা জানি না এর সংখ্যা কত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার সম্মুখে সমস্ত উম্মত পেশ করা হয়েছে। তারপর আমি একজন নবীকে দেখলাম, তার সাথে অতি সাধারণ একজন লোক ছিল। আরেকজন নবীকে দেখলাম, তার সাথে শুধু একজন বা দুজন লোক ছিল। আরেকজন নবীকে দেখলাম, যার সাথে তার কোনো অনুসারী ছিল না। অতঃপর আমার সম্মুখে হঠাৎ করে একটি বিশাল বড় দল উপস্থিত করা হলো। আমি ধারণা করলাম যে এরা আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো যে এরা মূসা আলাইহিস সালামের সম্প্রদায়। আমাকে বলা হলো, আপনি উপরের দিকে তাকান। আমি যখন উপরের দিকে তাকালাম, তখন বড় একটি দল ছিল। অতঃপর আমাকে বলা হলো, আপনি অপর দিকে তাকান। সেখানে অসংখ্য মানুষ ছিল। আমাকে বলা হলো, তারা আপনার উম্মত। তাদের মধ্যে ৭০,০০০ লোক বিনা হিসেবে এবং অন্যরা হিসাবের পরে জান্নাতে যাবে। অতঃপর রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে স্বীয় ঘরে তাশরিফ নিলেন। সাহাবাগণ এই সমস্ত বিনা হিসেবে জান্নাতি এবং হিসাবের পরে জান্নাতীদের ব্যাপারে চিন্তা ভাবনা করতে লাগলেন। তাদের মধ্যে কেউ কেউ বলতে লাগলেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যা আছেন হয়তো তারাই হবে। আবার কেউ কেউ বলতে লাগলেন, হয়তো যারা মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করেনি। এভাবে সাহাবাগণ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মুখে তাশরিফ এনে ফরমান, তোমরা কোন ধরনের আলোচনায় মগ্ন আছো? তারা ওই সমস্ত লোক যারা মন্ত্রতন্ত্রের ওপর নির্ভর করে না, বরং সর্বাবস্থায় তারা আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। ইহা শুনে সাহাবী হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে নিবেদন করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে ওই ৭০,০০০-এর অন্তর্ভুক্ত করেন। হযরত রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করলেন, হে আল্লাহ, এই ব্যক্তিকে তাদের অন্তর্ভুক্ত করুন। অতঃপর একজন সাহাবী দাঁড়িয়ে তার জন্য তদ্রূপ দোয়া করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করাতে তিনি বললেন, এক্ষেত্রে উকাশা তোমার পূর্বে কৃতকার্য হয়ে গেছে। হযরত আবু হাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আমার উম্মতের মধ্য হতে ৭০,০০০ অথবা ৭ লক্ষ লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তারা একজন অপরজনের হাত ধরে একই সময়ে জান্নাতে প্রবেশ করবে। তাদের শেষোক্ত ব্যক্তিটি প্রবেশ করবার পূর্বে প্রথম ব্যক্তিটি প্রবেশ করবে না। তাদের সৌন্দর্য হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। বর্ণিত আছে, জান্নাতুল বাকিতে যারা দাফন হবে
তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। কোনো বর্ণনায় রয়েছে এ পুরো কবরস্থানটাই তুলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। কোনো বর্ণনায় আছে ওই কবরস্থানের 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। হযরত মুকাতিল ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি তাওরাতের শুরুতে এমন জাতির আলোচনায় পাই যাদের 70,000 বিনা হিসেবে জান্নাতে যাবে। আপনি তাদেরকে আমার উম্মত বানিয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষদেরকে যখন হিসাবের জন্য আনা হবে, সে সময় একদল লোক নিজ নিজ তরবারি নিজ নিজ স্কন্ধে বহন করে আগমন করবে। তরবারিগুলো থেকে রক্তের ফোঁটা ঝরতে থাকবে। তারা জান্নাতের দরজায় এসে ভিড় করবেন। প্রশ্ন করা হবে, তারা কারা? প্রতি উত্তরে বলা হবে, তারা শহীদ। তারা শাহাদাতের পর জীবিত ছিলেন এবং তাদেরকে আহার্য দেওয়া হতো। অতঃপর আহ্বান করা হবে, দাঁড়াও। সে লোক যার পারিশ্রমিক স্বয়ং আল্লাহ পাকের জিম্মায়, সে জান্নাতে চলে যাবে। এভাবে হাজার হাজার লোক দাঁড়াবে এবং বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাতকে আহ্বান করবেন। সুতরাং জান্নাত তার সৌন্দর্য ও সমুজ্জ্বলতা নিয়ে দরবারে ইলাহিতে উপস্থিত হবে। অতঃপর আল্লাহ তাআলা আহ্বান করবেন, ওই সমস্ত লোক কোথায় যারা আমার পথে শহীদ হয়েছে এবং আমার রাস্তায় কষ্ট পেয়েছে এবং আমার রাস্তায় জিহাদ করেছে, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করো। তখন ফেরেশতাগণ এসে মহান প্রভু আল্লাহ তাআলাকে সেজদা করে বলবে, হে আল্লাহ, আমরা তোমার তসবিহ পড়েছি দিবারাত্র এবং তোমার পবিত্রতা বর্ণনা করেছি। তারা কারা যারা মর্যাদায় আমাদের উপর প্রাধান্য পেয়ে গেল? আল্লাহ তাআলা বলবেন, তারা ওই সমস্ত লোক যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করেছে এবং কষ্ট পেয়েছে। সুতরাং ফেরেশতাগণ জান্নাতের প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করে সালাম পেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিছু সংখ্যক লোককে বিদ্যুতের গতিতে সিরাত অতিক্রম করাবেন। তাদের কোনো হিসাব হবে না এবং শাস্তি হবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তারা সে সকল ব্যক্তি যাদের মৃত্যু হয়েছে মুসলিম রাষ্ট্রের সীমানা পাহারারত অবস্থায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কারা তিনি ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক লোককে কবর থেকে উঠাবেন, যাদের চেহারায় নূর চমকাতে থাকবে। তারা বাতাসের গতিতে সিরাত অতিক্রম করে বিনা হিসাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? তিনি ইরশাদ করলেন, তারা হবেন সেই সব ব্যক্তি যাদের মৃত্যু হবে সীমান্ত পাহারারত অবস্থায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যখন কিয়ামতের দিন হিসাব নিকাশের জন্য সিরাতে সমাসীন হবেন, তখন আলেম সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলবেন, হে উলামারা, আমি আমার ইলম বা হিকমতকে তোমাদের অভ্যন্তরে রেখেছি এই উদ্দেশ্যে যে আমি তোমাদিগকে ক্ষমা করে দেব। যাও, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আলেমগণ রূপা সদৃশ একটি ধবধবে উজ্জ্বল ময়দানে একত্রিত হবেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, হে আলেম সম্প্রদায়, আমি আমার ইলম ও হিকমতকে এই উদ্দেশ্যে তোমাদের অভ্যন্তরে রাখি নাই যে আমি তোমাদেরকে শাস্তির সম্মুখীন করব, বরং আমি আমার ইলম ও হিকমতকে এই জন্য তোমাদের অভ্যন্তরে আমানত রেখেছি যে তোমাদিগকে আমি ক্ষমা করে দিব। যাও, বিনা হিসাবে জান্নাতে চলে যাও।
হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আলেম সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলবেন, হে আলেমদের জামাত, আমি আমার ইলম ও মারিফাত তোমাদের অভ্যন্তরে এই উদ্দেশ্য নিয়ে রেখেছি যে তোমাদেরকে আমি আযাবের সম্মুখীন করব না। তোমরা সবাই দণ্ডায়মান হও। আজ আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, বিনা হিসেবে তোমরা জান্নাতে চলে যাও। ইসমাঈল ইবনে আবি রাজাহ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমি স্বপ্নযোগে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহিকে দেখে জিজ্ঞেস করলাম, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন? তিনি প্রতিউত্তরে বললেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমাকে উদ্দেশ্য করে বলেছেন, হে মুহাম্মদ, যদি আমার ইচ্ছে থাকতো যে আমি তোমাকে আমার আযাবের সম্মুখীন করব, তাহলে আমি আমার ইলম ও হিকমত আমি তোমার অন্তরে আমানত হিসেবে রাখতাম না। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কোথায় অবস্থান করছেন? প্রতি উত্তর হলো, তিনি আমার 2 স্তর উপরে ইল্লিয়িনে অবস্থান করছেন। আমি জিজ্ঞেস করলাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোথায় অবস্থান করছেন? তিনি উত্তরে বললেন, তার ব্যাপারে তুমি আমাকে কি জিজ্ঞেস করছো? আরে, সে তো সর্বোচ্চ ইল্লিয়িনে অবস্থান করছে। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 4 প্রকারের লোক কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। ক, যে আলেম, সে ইলম অনুযায়ী আমল করে। খ, যে ব্যক্তি সর্বপ্রকার অশোভনীয় কার্যকলাপ এবং ঝগড়া বিবাদ হতে দূর থেকে হজ্জ সমাধান করে। গ, যে ব্যক্তি আল্লাহ পাকের দ্বীনকে বিজয়ী এবং কালিমাকে বুলন্দ করার জন্য কাফেরদের সাথে জিহাদ করে শাহাদাত বরণ করবে। ঘ, যে দয়ালু মহৎপ্রাণ ব্যক্তি হালাল উপার্জন করে এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একমাত্র দ্বীনের পথে ব্যয় করবে। এসব লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। এদের মধ্যে কেউ কারো আগে যাবার জন্য বিবাদ করবে না। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে ব্যক্তি ইলম অর্জন করে এবং সে অনুযায়ী আমল করে, তার জন্য আল্লাহ তাআলা তার হাসর নিরাপদ করে দিবেন। হাউজে কাউসারে পৌঁছা তার জন্য নিশ্চিত করবেন। সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আবু হুরায়রা, 4 শ্রেণীর লোক জান্নাতুন নাঈমে সকলের আগে বিনা হিসেবে প্রবেশ করবে। 1, পরহেজগার আলেম। 2, তালিবুল ইলম বা ইলম শিক্ষার্থী। 3, আল্লাহর ইবাদতে নিয়োজিত যুবক। 4, আল্লাহর আনুগত্যের পথে ব্যয়কারী। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন সমস্ত মানবকুলকে হাসরের ময়দানে উঠাবেন, তখন আলেম সম্প্রদায়কে পৃথক করে বলবেন, হে আলেমগণ, তোমাদেরকে শাস্তি দেবার জন্য আমি ইলমে দ্বীন দান করি নাই, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমরা বিনা হিসেবে জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অতঃপর আমি আমার যেসব বান্দাকে নির্বাচন করেছি তাদেরকে আমি কিতাবের ওয়ারিস করেছি। তাদের নিজেদের ওপর অত্যাচারী, তাদের কেউ সুবিচারী, তাদের কেউ আল্লাহর অনুমতিক্রমে সৎকর্ম সমাপনে অগ্রগামী, অথবা যারা সৎকর্মে অগ্রগামী হয়েছে তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় 3 প্রকার লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। ক, এলেম আহরণকারী বা তলবে ইলম। খ, স্বামীর অনুগত রমণী। গ, পিতামাতার অনুগত সন্তান। এই 3 প্রকার লোক বিনা হিসেবে নবীদের সাথে জান্নাতে প্রবেশ করবে। হযরত আসমা বিনতি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সমস্ত মানুষ একটি ময়দানে একত্রিত হবে।
তখন একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, কোথায় ওই সমস্ত লোক যাদের পৃষ্ঠদেশ বিছানা হতে পৃথক থাকত? কোথায় ওই সমস্ত লোক যাদের পৃষ্ঠদেশ বিছানা হতে পৃথক থাকত, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ত? তখন একদল লোক আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে দণ্ডায়মান হবে, যাদের সংখ্যা খুবই নগণ্য। তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। অতঃপর অন্যান্য বাকি মানুষের হিসাবের জন্য আদেশ করা হবে। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা পূর্ববর্তী ও পরবর্তী মানব মণ্ডলীকে একত্রিত করবেন, তখন আল্লাহর পক্ষ থেকে এক আহ্বানকারী, যার আওয়াজ সমস্ত সৃষ্টিকুল শুনতে পাবে, এক আহ্বানকারী দাঁড়িয়ে আহ্বান করবেন, হে হাসরের ময়দানে সমবেত মানব মণ্ডলী, আজ তোমরা জানতে পারবে যে আল্লাহ পাকের নিকট সর্বাধিক সম্মান ও মর্যাদার অধিকারী কে। অতঃপর ওই ফেরেশতা বলবে, যাদের পার্শ্বদেশ রাত্রিবেলায় শয্যা থেকে পৃথক ছিল, তিনি এরূপ গুণের অধিকারী লোকদেরকে দাঁড়াতে আহ্বান করবেন। এ আওয়াজ শুনে এসব লোক দাঁড়িয়ে যাবেন, যাদের সংখ্যা হবে খুবই নগণ্য। এদেরকে হিসাব গ্রহণ ব্যতীতই বেহেশতে প্রেরণ করা হবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কিয়ামত দিবসের পর যখন জিন ইনসান সবাইকে একটি প্রান্তরে সমবেত করা হবে, সকল উম্মত হাঁটু গেড়ে সারিবদ্ধ অবস্থায় থাকবে, তখন জনৈক ঘোষণাকারী ঘোষণা করবে, তোমরা শীঘ্রই জানতে পারবে কে সম্মানিত। যারা দুনিয়ায় সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা ও হামদ করেছে, তারা দাঁড়িয়ে যাও। তারা দাঁড়িয়ে যাবে এবং জান্নাতে চলে যাবে। এরপর দ্বিতীয়বার ঘোষণা করা হবে, তোমরা শীঘ্রই জানতে পারবে কে সম্মানিত। এরপর দ্বিতীয়বার ঘোষণা করা হবে, তারা দাঁড়িয়ে যাও। যারা দুনিয়ার সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা ও হামদ করেছে, তারা দাঁড়িয়ে যাও। তারা দাঁড়িয়ে যাবে এবং জান্নাতে চলে যাবে। এরপর দ্বিতীয়বার ঘোষণা করা হবে, তোমরা শীঘ্রই জানতে পারবে কে সম্মানিত। যাদের পিঠ বিছানা থেকে পৃথক থাকত, যারা ভয় ও আশায় তাদের প্রতিপালককে ডাকত, আর তিনি যা দিয়েছেন তা থেকে দান করত, তারা দাঁড়িয়ে যাও। তারা দাঁড়িয়ে যাবে এবং জান্নাতে চলে যাবে। এরপর ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয়, যাদেরকে আল্লাহর স্মরণ, নামাজ আদায় ও জাকাত প্রদান থেকে গাফেল করত না, তারা দাঁড়িয়ে যাও। তারা দাঁড়িয়ে যাবে, তারপর জান্নাতে চলে যাবে। তারা তাদের আবাস গ্রহণ করার পর জাহান্নাম থেকে একটি গলা বেরিয়ে আসবে এবং সমস্ত সৃষ্টিজীবের ওপর ঝুঁকে পড়বে। তার দুটি চোখ এবং জিহ্বা থাকবে। সে বলবে, আমি 3 ধরনের মানুষের ব্যাপারে নিযুক্ত হয়েছি। প্রত্যেক অবাধ্য পরাক্রমশালীর ব্যাপারে নিযুক্ত হয়েছি। তারপর আমি সারি থেকে তাদের কুড়িয়ে নেবে, যেমন পাখি সরিষার দানা কুড়িয়ে নেয়, অথবা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এরপর দ্বিতীয়বার বেরিয়ে এসে বলবে, যারা আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে, আমি তাদের ব্যাপারে নিযুক্ত হয়েছি। তারপর সারি থেকে তাদের কুড়িয়ে নেবে, যেমন পাখি সরিষার দানা কুড়িয়ে নেয়, অতঃপর তাদেরকে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করবে। এরপর তৃতীয়বার বেরিয়ে আসবে। হাদিসের বর্ণনা সূত্রের আবুল মিনহাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মনে হয় তিনি বলেছেন, আমাকে ছবি প্রস্তুতকারীদের ব্যাপারে নিযুক্ত করা হয়েছে। তারপর তাদেরকে সারি থেকে কুড়িয়ে নিয়ে যাবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই 3 ধরনের জান্নাতি এবং এই 3 ধরনের জাহান্নামীকে স্ব স্থানে নিয়ে যাওয়ার পর আমলনামা খুলে দেওয়া হবে, মিজান স্থাপন করা হবে এবং হিসাবের জন্য সকল মাখলুককে আহ্বান করা হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনার উম্মতের মধ্য থেকে কেউ কি বিনা হিসাবে জান্নাতে যাবে? রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন, যারা নিজেদের পাপের কথা স্মরণ করে রোদন করে, তারা
বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন একজন আহ্বানকারী আহ্বান করে বলবে যে, তোমাদের মধ্যে মর্যাদাবান কে? তখন মানুষের মধ্য থেকে একদল লোক দাঁড়াবে, তাদেরকে বলা হবে, জান্নাতের দিকে যেতে থাকো। তাদের সাক্ষাৎ হবে ফেরেশতাদের সাথে। ফেরেশতারা বলবেন, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলবেন, আমরা জান্নাতের দিকে যাচ্ছি। ফেরেশতারা বলবে, হিসাবের পূর্বেই? তারা বলবে, হ্যাঁ। ফেরেশতারা বলবে, তোমরা কারা? তারা বলবেন, আমরা মর্যাদাবান লোক। ফেরেশতারা বলবেন, কি সে তোমাদের মর্যাদা? তারা জবাব দিবেন, যে আমাদের সঙ্গে যখন জাহেরে আচরণ করা হতো তখন আমরা সহনশীলতার পরিচয় দিতাম, আমাদের সাথে অসদাচরণ করলে আমরা ক্ষমা করে দিতাম। ফেরেশতারা তখন বলবে, ঠিক আছে, আপনারা জান্নাতে চলে যান। সৎকর্মশীলদের জন্য জান্নাতে উত্তম প্রতিদান রয়েছে। তারপরে এক ঘোষক ঘোষণা করলে ধৈর্যশীলরা দাঁড়াবে, তারা সংখ্যায় অতি অল্প হবে। তাদের প্রতি নির্দেশ হবে, তোমরা জান্নাতে চলে যাও। তাদের সাথে ফেরেশতাদের সাক্ষাৎ ঘটবে। তারপর এক ঘোষক ঘোষণা করলে ধৈর্যশীলরা দাঁড়াবে, তারা সংখ্যায় অতি অল্প। তাদের প্রতি নির্দেশ হবে, তোমরা জান্নাতে চলে যাও। তাদের সাথে ফেরেশতাদের সাক্ষাৎ ঘটবে, তাদেরকে অনুরূপ বলা হবে। তারা বলবে, আমরা ধৈর্যশীল। ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমাদের ধৈর্যের বিষয় কি ছিল? তারা বলবে, আল্লাহ পাকের নাফরমানি থেকে আমরা আমাদেরকে বিরত রেখেছি। ফেরেশতারা বলবেন, তাহলে তোমরা জান্নাতে চলে যাও। সৎকর্মশীলদের জন্য রয়েছে মহাপুরস্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আরেকজন আহ্বানকারী আহ্বান করলে আল্লাহ পাকের প্রতিবেশীরা দণ্ডায়মান হবে, তারাও সংখ্যায় খুবই অল্প, এবং তাদেরকেও জান্নাতে চলে যেতে আদেশ করা হবে। প্রতিমধ্যে তাদের সাথেও ফেরেশতাদের সাক্ষাৎ ঘটবে এবং অনুরূপ তাদেরকেও প্রশ্ন করা হবে। ফেরেশতারা বলবে, তোমরা কোন আমলের কারণে আল্লাহ পাকের প্রতিবেশী হতে পারলে? তারা জবাব দিবে, আমরা কেবল আল্লাহ পাকের মহব্বতে একে অপরের সাথে সাক্ষাৎ করতাম, শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই পরস্পরের সাথে মিলেমিশে বসতাম, আর আল্লাহর ওয়াস্তেই একে অপরের জন্য খরচ করতাম। ফেরেশতারা বলবে, তাহলে তোমরাও জান্নাতে চলে যাও। সৎকর্মশীলদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা প্রথম ও শেষ মানব দলকে একটি মাঠে একত্রিত করবেন। এ সময় আরশের তলদেশ থেকে একজন আহ্বানকারী এই মর্মে আহ্বান করবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনকারীরা কোথায়? মুহসিন লোকেরা কোথায়? এ সময় মানুষের মধ্য থেকে একদল উঠে আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায়মান হবে। আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কারা? তারা বলবে, আমরা আধ্যাত্মিক জ্ঞানী, আপনার সাথে আমরা পরিচিত ছিলাম, আর আপনি আমাদেরকে এর উপযোগী করেছিলেন। তখন আল্লাহ পাক বলবেন, তোমরা সত্যই বলেছ। তারপর আল্লাহ তাআলা বলবেন, তোমাদের উপর নেই কোনো শাস্তি এবং নেই কোনো কষ্ট, তোমরা আমার করুণায় বিনা হিসাবে জান্নাতে চলে যাও। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলেন, আল্লাহ তাআলা সমস্ত সম্মানিত লোকদেরকে কিয়ামতের দিন বিভীষিকাময় অবস্থা থেকে মুক্তি দিবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন একজন আহ্বানকারী আহ্বান করবেন যে, তোমরা এখন জেনে নাও সম্মানী এবং বুজুর্গ ব্যক্তিকে। এরপর বলা হবে, সব সময় আল্লাহ তাআলার গুণ কীর্তনকারীরা দাঁড়াও। তারা দাঁড়িয়ে গেলে তাদেরকে জান্নাতের দিকে পাঠিয়ে দেওয়া হবে। পুনরায় আহ্বান করা হবে যে, তোমরা অচিরে জানতে পারবে মহাসম্মানী লোক কারা। তারা তখন দাঁড়িয়ে যাবে, যাদের শরীর রাতের বেলা বিছানা থেকে ইবাদতের জন্য পৃথক থাকত, যারা তাদের রবকে ভয় ও আশা নিয়ে ডাকত, আর আমি আল্লাহ যে তাদেরকে রিজিক দিয়েছিলাম তা থেকে তারা ব্যয় করত। অতএব তারাও দণ্ডায়মান হবে এবং তাদেরকেও জান্নাতের দিকে পাঠিয়ে দেওয়া হবে। তারপর আহ্বান করা হবে,
এখন তোমরা জেনে লও আসহাবুল কিরাম, আসহাবুল কিরাম কে? তখন তারা দাঁড়িয়ে যাবে যাদেরকে কোনো বস্তু ক্রয় বিক্রয়ে আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল রাখতে পারেনি, আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল রাখতে পারেনি। তখন তারা দাঁড়িয়ে যাবে যাদেরকে কোনো বস্তু ক্রয় বিক্রয়ে আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল রাখতে পারেনি, সুতরাং তাদেরকেও জান্নাতের দিকে পাঠিয়ে দেওয়া হবে। কিয়ামতের দিন আহ্বান করা হবে যে, এখন আমার সে বান্দারা কোথায় যারা আমার আনুগত্য করেছিল এবং আমাকে না দেখেই আমার প্রতিশ্রুতির হেফাজত করত? তখন তারা দণ্ডায়মান হবে। তাদের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় অথবা অত্যন্ত আলোকোজ্জ্বল তারকার ন্যায় আলোকিত দেখাবে। তারা নূরের সওয়ারিতে আরোহণ করবে। এ সমস্ত সওয়ারির লাগাম হবে লাল ইয়াকুতের। তারা সওয়ারিয়ে সমস্ত লোকদের নিয়ে সমস্ত মাখলুকাতের সম্মুখ দিয়ে উড়ে বেড়াবে। শেষ পর্যন্ত এ সমস্ত সওয়ারিরা আল্লাহ পাকের আরশের সম্মুখে এসে থেমে যাবে। তখন আল্লাহ পাক বলবেন, সালাম সে সমস্ত বান্দাদের ওপর যারা আমার আনুগত্য করেছে। আমি তোমাদেরকে ভালোবাসি এবং আমি তোমাদেরকে পছন্দ করি। তোমরা জান্নাতে চলে যাও, তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না। যাও, আজ তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তোমরা পুলসিরাত বিদ্যুতের ন্যায় অতিক্রম করবে। অতঃপর তাদের জন্য জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হবে। তখন অবশিষ্ট মাখলুকাত হাশরের ময়দানে পড়ে থাকবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি পতিত ভূমিতে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পথিক পশু পাখি ইত্যাদির জন্য কূপ খনন করে, সেও বিনা হিসেবে জান্নাতে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সমস্ত মানবকুল উত্থিত হলে এক ঘোষক ঘোষণা করবে, যাদের পুরস্কার আল্লাহর নিকট রয়েছে তারা উঠো। কয়েক হাজার লোক উঠবে এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এরাই তারা যারা দুনিয়াতে আল্লাহর বান্দাদের অপরাধ মার্জনা করে দিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলেন, হে হুমাজরা, যদি তুমি বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্তরে পৌঁছতে চাও তাহলে কখনো হিংসার নিকটবর্তী হইও না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অবিরত 40 বছর আজান দিবে, আল্লাহ তাআলা ময়দানে হাসরের তার কোনো হিসাব নেবেন না এবং হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মক্কা ও মদিনার হেরেমের যে কোনো একটিতে হজ করতে গিয়ে মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে তার কোনো হিসাব নিকাশের প্রয়োজন পড়বে না, বরং কেবল বলা হবে, যাও জান্নাতে প্রবেশ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন প্রশংসাকারীগণ দণ্ডায়মান হোক। এই বাণী ঘোষিত হলে তারা সর্বাবস্থায় আল্লাহ তাআলা প্রশংসা ও কৃতজ্ঞতা দুনিয়ায় করত, কেবল তারাই উঠবে এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। হে মূসা, যে ব্যক্তি জান্নাতে বিনা হিসেবে যেতে চায় সে যেন খালেস নিয়তে যাবতীয় গুনাহ হতে তওবা করে। একবার তওবা করার পর আর যেন কখনো গুনাহে লিপ্ত না হয়। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলবেন, হে মূসা, যে ব্যক্তি জীবনে একবার ইসার করবে তার নিকট হতে হিসাব গ্রহণ করতে আমি লজ্জা বোধ করব। তার বাসস্থান বেহেশত, সুতরাং বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সে জান্নাতের যেথায় ইচ্ছা সেথায় বিচরণ করতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তির মাল সম্পদ ও সন্তানাদির ওপর আল্লাহর পক্ষ হতে কোনো মুসিবত আসে, সে উহার উপরে সবরে জামিল অবলম্বন করে এবং এই বিপদ আল্লাহর পক্ষ থেকে লাগত। হযরত আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলমান স্ত্রী বা পুরুষ জুমার দিন বা রাতে ইন্তেকাল করবে, সে মুনকার নাকিরের সওয়াল জবাব হতে নাজাত পাবে। কিয়ামতের দিন তার নিকট হতে হিসাব গ্রহণ করা হবে না। সে যে বেহেশতি হবে তার আমলনামা উহা সাক্ষ্য দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বপ্রথম জান্নাতে যাবে এই ধরনের 3 শ্রেণীর লোক আমার সম্মুখে হাজির করা হয়েছে। 1, যারা নিষ্ঠার সাথে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। 2, ওই ব্যক্তি যার দাসত্বের বন্ধনও আল্লাহ পাকের আনুগত্যের পথে বাধা সৃষ্টি করতে পারেনি। ওই সমস্ত কর্মজীবী মানুষও এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে যাদের কর্মক্ষেত্রে ধর্মকর্ম করার পরিবেশ নেই এবং প্রতিকূল পরিবেশ বিদ্যমান, তা সত্ত্বেও সকল বাধা অতিক্রম করে তারা অন্তত ফরজগুলো পালন করতে সচেষ্ট থাকে। ওই সকল দুর্বল গরিব মানুষগুলো যারা পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টে জীবনযাপন করা সত্ত্বেও দিনের কাজকর্মে পিছপা হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 প্রকারের লোক সবার আগে জান্নাতে প্রবেশ করবে। 1, শহীদ। 2, ওই গোলাম ও স্ত্রী যে স্বামীর তাবেদারি করে ও আল্লাহর ইবাদত করে। 3, ওই ফকির ও দরিদ্র যে পরিবারস্থ সবার জন্য হালাল রুজি কামাই করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদেরকে জান্নাতীদের সম্পর্কে অবগত করব না? সাহাবাগণ উত্তর করলেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন। রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী জান্নাতি, শহীদ জান্নাতি, আর যে ব্যক্তি শহরের কোনো প্রান্তে কোনো মুসলমানের সাক্ষাতের জন্য যায় সেও জান্নাতি। এখানে 3 প্রকার লোকই বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। হযরত সুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেন, আখিরাতে দিনের পথের মুবাল্লিগগণ গর্ব করার অগ্রগামী থাকবে। শপথ ওই সত্তার যার কুদরতে হাতে আমার জীবন, তারা ওই দিন সামানপত্র ও অস্ত্র শস্ত্র কাঁধে করে। হযরত সুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেন, আখিরাতে দিনের পথের মুবাল্লিগগণ গর্ব করায় অগ্রগামী থাকবে। শপথ ওই সত্তার যার কুদরতে হাতে আমার জীবন, তারা ওই দিন সামানপত্র ও অস্ত্র শস্ত্র কাঁধে করে জান্নাতের দরজায় এসে ধাক্কা দিতে থাকবে। জান্নাতের দারোয়ানগণ জিজ্ঞেস করবে, তোমরা কারা? তারা বলবে, আমরা দ্বীনের উদ্দেশ্যে ঘর বাড়ি দেশ পরিত্যাগকারী মুহাজির। পুনরায় দারোয়ানগণ জিজ্ঞেস করবে, তোমাদের কি হিসাব হয়েছে? তখন তারা দুজন হয়ে বলবে, হে আল্লাহ, আমাদের কি হিসাব লাগবে? আমরা তো তোমার দ্বীনের জন্য ঘর বাড়ি স্ত্রী ছেলে সন্তানাদি সব কিছু পরিত্যাগ করে বের হয়েছিলাম। তখন আল্লাহ তাদেরকে স্বর্ণ জবরজত ও ইয়াকুতের পাখা দান করবেন, আর তারা উহার দ্বারা উড়ে উড়ে জান্নাতে প্রবেশ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিবসে এমন এক সম্প্রদায় উপস্থিত হবে পাখির ডানার ন্যায়, যাদের ডানা থাকবে, উক্ত ডানার দ্বারা তারা উড়ে জান্নাতে উপস্থিত হবে। জান্নাতের রক্ষণাবেক্ষণ তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কে? তারা বলবে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। পুনরায় জিজ্ঞেস করা হবে, তোমরা কি হিসাব দেখেছ? তারা বলবে, পুনরায় জিজ্ঞেস করা হবে, তোমরা কি হিসাব দেখেছ? তারা বলবে না। আবার রক্ষকরা জিজ্ঞেস করবে, তোমরা কি পুলসিরাত দেখেছ? তারা বলবে না। কোন আমলের মাধ্যমে এই মর্যাদা লাভ করেছ? তারা উত্তর দিবে, আমরা দুনিয়াতে গোপনে আল্লাহর ইবাদত করেছিলাম, তাই আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে গোপনে বেহেশতে প্রবেশ করিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকী
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে বেহেশত দেখানো হলো, আমি দেখলাম, আর সাহাবাগণের মধ্যে যারা দরিদ্র তারা হিসাব ব্যতীতই জান্নাতে প্রবেশ করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে দরিদ্র লোক উত্তম এবং দুর্বল লোক সবার আগে বেহেশতে বিচরণ করতে পারবে, বিচরণ করতে থাকবে। সবার আগে বেহেশতে বিচরণ করার অর্থ হলো হিসাব নিকাশের সম্মুখীন না হওয়া এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামত দিবসে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আমার খাস ও প্রিয় বান্দাগণ কোথায়? ফেরেশতারা নিবেদন করবে, তারা কারা? ফেরেশতারা নিবেদন করবে, তারা কে? আল্লাহ তাআলা বলবেন, তারা মুসলমান দরিদ্র যারা আমার দানে সন্তুষ্ট ছিলে, তাদেরকে বেহেশতে নিয়ে যাও। অথচ সে সময় লোকজন হিসাবে নিমজ্জিত থাকবে আর তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কিয়ামত সংঘটিত হবে একদল লোক তখন নিজ নিজ কবর হতে উঠবে। তখন কবরের পাড়ে ফেরেশতাগণ বাহন জন্তু উপস্থিত করবে, উহাতে আরোহণ করেই তারা হাসরের ময়দানে উপস্থিত হবে। তাদের সবুজ রঙের পাখা দেওয়া হবে, উহা দ্বারা তারা হাসরের ময়দানে উঠতে থাকবে। উঠতে উঠতে যে তারা জান্নাতের কিনারায় পদার্পণ করবে। যখন তাদেরকে জান্নাতের ফেরেশতাগণ দেখবে, একজন অন্যজনকে জিজ্ঞেস করবে, তারা আবার কারা? তারা পরস্পর বলবে, আমরা তো এ ব্যাপারে অবগত নই হযরত। হয়তো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে। কিছু সংখ্যক ফেরেশতা তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কে? তোমরা কোন নবীর উম্মত? তারা প্রতি উত্তর বলবে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উঠতে উঠতে যে তারা জান্নাতের কিনারায় পদার্পণ করবে। যখন তাদেরকে জান্নাতের ফেরেশতাগণ দেখবে, একজন অন্যজনকে জিজ্ঞেস করবে, তারা আবার কারা? তারা পরস্পর বলবে, আমরা তো ওই ব্যাপারে অবগত নই। হয়তো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে। কিছু সংখ্যক ফেরেশতা তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কে? তোমরা কোন নবীর উম্মত? তারা প্রতি উত্তরে বলবে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অতঃপর তাদেরকে ফেরেশতাগণ জিজ্ঞেস করবে, তোমাদেরকে হিসাব লওয়া হয়েছে? তারা বলবে, না। তারপর ফেরেশতাগণ জিজ্ঞেস করবে, তোমাদেরকে আমলে ওজন দেওয়া হয়েছে? তারা উত্তর করবে, না। ফেরেশতাগণ পুনরায় জিজ্ঞেস করবে, তোমরা কি আমলনামা পাঠ করেছ? তারা উত্তরে বলবে, না। তখন ফেরেশতাগণ বলবে, তোমরা ফিরে যাও, এ সমস্ত স্থান তোমরা পিছনে ফেলে এসেছ। তারা উত্তরে বলবে, আমাদেরকে এমন কোনো বস্তু কি দেওয়া হয়েছে তার হিসাব দিতে হবে? অন্য এক হাদিসে এসেছে, আমাদের এমন কোনো মাল সম্পদ ছিল না যার জন্য হিসাব দিতে হবে। আমরা আমাদের প্রভু আল্লাহ তাআলার ইবাদতে রত থাকা অবস্থায় তিনি আমাদেরকে ডেকেছেন, আর আমরা তার ডাকে সাড়া দিয়ে চলে এসেছি। অদৃশ্য জগৎ থেকে আওয়াজ আসবে, আমার বান্দা সত্য কথা বলেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।